আজকে বানাবো হচ্ছে তোমার থোড়ের তরকারি। তো দেখো, থোড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে ছোট সাইজের একটা আলু দিয়েছিলাম। বেশি দিনই একটা ছোট্ট সাইজের আলু দিয়েছি। থোড়টাকে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ করে রেখেছি, এটা মুসুরের ডাল সেদ্ধ করে রেখেছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, চলো দেখিয়ে দিই। কড়াতে হচ্ছে একটু তেল দিয়ে দিলাম। আমি থোড়টাকে হচ্ছে একবারে সেদ্ধ করব না, মানে ভাজবো না, এটাকে একবারেই তুলবো। তো তেলটা কড়াতে দিয়ে দিয়েছি। এবার আমি একটু ফোড়ন দেবো, জিরে আর শুকনো লঙ্কা। দেখো, ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার থোড়গুলো আমি তুলে দিলাম। এবার অল্প করে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভাজতে দেবো আর কি। বেশ নাড়াচাড়া করবো, করে একটু চাপা দিয়ে দেবো যতক্ষণ না এটা হালকা সেদ্ধ হয়। দেখো, এই পাশে সরেতে মাছের মাথা দেবো বলে মাছের মাথাগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি। আর চলো তাহলে দেখিয়ে দিই যে পাশে সরটা কী অবস্থায় আছে। ঢাকনাটা খুললাম, খুলে এবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। একটা দুটো হচ্ছে চিংড়ি মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি আমি। দেখো, আমি কিন্তু একবারে সিদ্ধ মানে করিনি। দেখো, তার মধ্যেই দেখো থোড়গুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, খুব নরম। আমাদের নিজেদের গাছের থোড়, কালকে হচ্ছে কলার কাঠি কাটা হয়েছিল, তার থোড়টা ছিল, সেটাই কাটা হয়েছে আর কি। এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, দেখো মশলাটা বাটা হয়ে আছে। আদা, জিরে, পেঁয়াজ আর রসুন, সব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব বেটে রেখেছি। এবার এটাকে আমি কড়াতে দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার মেয়ে আমাকে হচ্ছে হেল্প করেছে, সে ও সব কিছুই আমার সাথে মানে আমাকে খুব হেল্প করে। নিজে থেকেই বলে যে মা তোমাকে কিছু হেল্প করতে হবে কি। আমি বললাম কর, মেয়েও তো বড় হচ্ছে, মায়ের তো সে ওই তো বুঝবে মায়ের সমস্ত তাই না। তো মশলাটা বেটেছে, এটা এবার কষতে থাকবো আমি। বেশ সুন্দর, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া হচ্ছে। এবার এর গন্ধটাও সুন্দর বেরিয়ে এসেছে। এবার কিন্তু আমি মাছটা যে ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা, সেটা দিয়ে দেবো। দেখো, আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাটা খেয়ে আমি কুচিতে করে 2-4 টুকরো করে নেবো, বেশি করবো না। এপাশে একটা করে নেবো, দুটোকেই করে নেবো এরকম করে। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি তোমাদেরকে বলেছিলাম না যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, মুসুরের ডাল, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর জল দিতে হবে না, এর জলেতে এটা কিন্তু মানে এই যে ডালটা সেদ্ধ করেছিলাম তার যে জলটা ছিল সেই জলেতেই কিন্তু এটা আরও সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও সেদ্ধ হয়ে যাবে। এটা খেতে কিন্তু সত্যিই বলছি, আপনারা রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারবেন, এবং কারো যদি মনে হয় যে একটু মিষ্টি লাগবে, মিষ্টি দিতে পারেন। রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আপনারা করে অবশ্যই খেয়ে দেখুন। আমি এক হাতে মানে ফোন ধরেছি, এক হাতে রান্নাটা করছি, যার জন্য তোমাদেরকে নামানোটা দেখাতে পারিনি। এটা আমি হামেশাই তোমাদেরকে বলে থাকি, যেহেতু ভিডিওটা আমি একা করি। তো দেখো, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা রুটির সাথে, ভাতের সাথে খুব সুন্দর লাগবে। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে, করে অবশ্যই খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান। যদি কারো ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। বাই।